ওকে, ঠিক আছে। সো আজকে আমরা ফ্লেক্স বক্স দেখব, আর এটা আমাদের হচ্ছে নবমতম ক্লাস, যেটা আমরা রেকর্ড করতেছি আর কি। সো ফ্লেক্স বক্সটা কি, এটা হচ্ছে তোমার আগে বুঝতে হবে। যেহেতু তোমরা কম বেশি ফ্লেক্স বক্স সম্পর্কে জানো, যারা জানো না তারা একটু ডিপলি বোঝার চেষ্টা করো আর কি। সো এটা হচ্ছে একটা সিএসএস লেআউট মডেল, যেটা হচ্ছে তোমার ওয়ান ডাইমেনশনাল স্পেস আর কি, যেটা নর্মালি ক্রিয়েট করা হয়েছে আইটেমসগুলোকে অ্যারেঞ্জ করার জন্য আর কি। মানে হচ্ছে তোমার বিভিন্ন এলিমেন্ট সেগুলোকে বিভিন্ন পজিশনে সেট করার জন্য বা অ্যারেঞ্জ করার জন্য আসলে এই ফ্লেক্স বক্স মডেলটা ক্রিয়েট করা হয়েছে, যেটা একটা সিএসএস এর লেআউট মডেল বলা হয়। ঠিক আছে। সো বেসিক ফ্লেক্স বক্স যদি আমরা বলতে বুঝি, সেগুলোকে যেমন হচ্ছে কিছু পয়েন্ট বলা যায়, যেমন ফ্লেক্স কন্টেইনার, ফ্লেক্স আইটেমস, তারপরে তোমার হচ্ছে এর মধ্যে দুইটা টপিক আছে, সেটা হচ্ছে মেইন অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস। ঠিক আছে। সো আমরা যদি একটা ডিভ ক্রিয়েট করি, যেটা হচ্ছে ধরো যে একটা ক্লাস দিয়ে দিলাম কন্টেইনার। ঠিক আছে। সো এখানে ধরো আমি একটা প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পর আমি একটা সিএসএস নিলাম, এখানে কন্টেইনারকে আমি বলে দিলাম ডিসপ্লে ফ্লেক্স। সো এই সিএসএস একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লের অনেকগুলা ভ্যালু হয়, এর মধ্যে ফ্লেক্স হচ্ছে একটা। সো তুমি যখন ফ্লেক্স নিয়ে কাজ করবা, তখন তোমাকে অবশ্যই যে প্যারেন্ট ট্যাগ আছে ওকে বলতে হবে যে তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও। ঠিক আছে। যখন তুমি বলে দিছো যে ওকে, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে আমরা যখন ফ্লেক্স নিয়ে কাজ করব, এর মানে সাপোজ হচ্ছে এখানে আমি প্যারাগ্রাফ না দিয়ে আমি এখানে আরো কিছু ডিভ দেই। আচ্ছা, ধরো যে আইটেম, item 2, item 3, item 4। ঠিক আছে, আপাতত আমরা এটা একটা ভিউ দেখি। সো এরকম একটা ভিউ আসতেছে। এটা এটা হচ্ছে আমার ডিভের একটা পার্ট, যেটা আমরা অলরেডি এখানে লিখছি, এই কন্টেনারটা। ঠিক আছে। সো আমি এখানে জাস্ট হচ্ছে কিছু, আচ্ছা এটা আমি পরে দিই। এখানে আমি ধরো যে হোয়াইট দিলাম, সাপোজ 100%, হচ্ছে হাইট দিলাম 500, এটা। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিভ, আর এর মধ্যে আইটেম আছে এতগুলো। ঠিক আছে। এখন প্রত্যেকটা আইটেমকে আমি একশো পিক্সেল করে হাইট এবং হোয়াইট দিয়ে দিলাম। সো তাহলে এই 1 2 3 4 যে চারটা ডিভ আছে, চারটা ডিভের কিন্তু আমরা হোয়াইট হাইট দিয়ে দিছি, কিন্তু এটার কিন্তু পজিশন ঠিক নাই। এটার পজিশন আমরা করব কিভাবে, এটা হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে করব। সো এটা কিভাবে করব, এখন এটা শিখব। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে মানে 2 মিনিট আগের জিনিস একটু রিপিট করতে পারবেন? আমার নেটের জন্য আমি
শুনি নাই। আচ্ছা শিওর শিওর শিওর, আমরা তেমন কিছু করি না এখানে। আচ্ছা এটা কালারটা একটু চেঞ্জ করব, ভালো লাগছে। আমরা কিছু করিনি, জাস্ট হচ্ছে একটা ডিভ নিছি, প্যারেন্ট ডিভ, যেটার ক্লাস নেম দিছি কন্টেইনার, এবং এর মধ্যে আমরা হচ্ছে 4টা ডিভ নিছি চাইল্ড, এবং সেটাকে জাস্ট হচ্ছে আমরা আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এভাবে জাস্ট হচ্ছে মানে তোমার ভ্যালু দিয়ে দিছি, স্ট্রিং দিয়ে দিছি, এবং এটার এখন আউটপুট হচ্ছে এরকম। ঠিক আছে, কারণ আমরা যে মেইন ডিভটা নিছি, দেখো বুঝো কিনা, এটার ওয়াইড হচ্ছে 100% দিয়ে দিছি। এর মানে হচ্ছে তুমি যে ব্রাউজারে আসো এই ব্রাউজারের পুরোটাও নিবে। ঠিক আছে, হাইট নিবে হচ্ছে 500। ঠিক আছে, হাইট নিবে 500, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিছি। এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে আমরা একটা আইটেম নিছি, আইটেম ক্লাস সবগুলোর সেম ক্লাস নিছি, এবং এটাকে বলে দিছি হচ্ছে তোমার 100 পিক্সেল ওয়াইড আর হচ্ছে 100 পিক্সেল হাইট। এখন এইটাকে আমরা অ্যারেঞ্জিং করবো আর কি, অ্যারেঞ্জমেন্ট করবো এখানে, যে এইটা আমরা চাইতেছি হচ্ছে পাশাপাশি চলে আসুক। ঠিক আছে, এটা 1 বাই 1 পাশাপাশি চলে আসবে। সো এইটা তোমার হচ্ছে প্যারেন্ট যেটা কন্টেইনার, ওকে বলে দিতে হবে ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্সের যে আইটেমগুলো মানে এর আন্ডারে যে আইটেমগুলো আছে ডিরেকশনগুলো কি হবে, এর ডিরেকশনগুলো বাই ডিফল্ট হচ্ছে কলাম আকার হয়, মানে নিচে নিচে হয় এখন যেটা আছে। আর তুমি যখন ডিরেকশনটা সেট করে দিবা রো, ঠিক আছে, তখন কিন্তু রো হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু রো নিতেছে না। কারণ কি বলতো, এটা সাপোর্ট করতেছে না, কারণ একে আমি বলেই দিই নেই যে তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও। ঠিক আছে, সো তোমার আগে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, তো ফ্লেক্স তুমি যখন দিছো, এর মধ্যে কিন্তু অনেকগুলা ডিরেকশন আছে, এত বাই ডিফল্ট রো নিয়ে নিছে। আমি তো জানতাম বাই ডিফল্ট হচ্ছে কলাম নেওয়ার কথা। আচ্ছা, ও হচ্ছে তোমার রো নিয়ে নিছে। আর এই আচ্ছা, এই যে ডিফল্ট কিছু ভ্যালু আছে, যেমন দেখো যে ও তুমি যখন ফ্লেক্স বলে দিছো, ও হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো নিয়ে নিছে, আর ফ্লেক্স র্যাপ হচ্ছে নো র্যাপ নিয়ে নিছে, অ্যালাইন কন্টেন্ট নর্মাল, জাস্টিফাই কন্টেন্ট নর্মাল, অ্যালাইন আইটেম নর্মাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো এগুলো আমরা মানে গ্র্যাজুয়ালি দেখব। প্রথমত জাস্ট তুমি বুঝে রাখো যে প্রথমে তোমার কন্টেইনারকে আমি বলে দিলাম ফ্লেক্স, এর মানে তুমি যার আন্ডারে আইটেমগুলা অ্যারেঞ্জ করতে চাইতেছো তাকে তুমি বলে দিছো যে তুমি তোমার যে আইটেমগুলো আছে তুমি সহ একটা ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও আর কি, তুমি ফ্লেক্সটা অ্যাপ্লিকেবল করো। ঠিক আছে, যখন তুমি ফ্লেক্স বলে দিছো ডিফল্টভাবে ও হচ্ছে রো পায়ে গেছে। এখন আমি যদি এখানে বলি যে ফ্লেক্স ডিরেকশন কলাম, তাহলে কিন্তু দেখা যায় যে নিচে নিচে চলে আসছে। ঠিক আছে, আর এখানে গ্যাপ বলে কিছু আছে কিনা, হ্যাঁ গ্যাপ আছে। এই যে মাঝখানে কিন্তু এই যে দেখো এই আইটেমগুলোর মাঝখানে তোমার 10 পিক্সেল বলে একটা গ্যাপ নিয়ে নিছে, আমি 20 পিক্সেল দিলাম। ঠিক আছে, তো এইটা আমি যদি কলাম না দিয়ে রো দেই তাহলে কিন্তু পাশাপাশি আসবে, দেখো পাশাপাশি আসছে। ঠিক আছে, সো এখানে তাহলে তুমি কি করছো, যে তুমি যে ডিপটা নিছো এখানে, এই যে এটা হচ্ছে তোমার প্যারেন্ট, ধরো এখানে তোমার কিছুই নাই, কিছুই ছিল না। ঠিক আছে, সো এটা তোমার ধরো যে ঘর। ঠিক আছে, এই ঘরটাকে তুমি বলে দিছো যে ভিতরে তুমি আসলে কোন মডেলে তোমার রুমগুলা সাজাবা। ঠিক আছে, কিভাবে বলে দিছো, এই যে তুমি বলছো যে আমার এখানে ডিসপ্লেটা হবে ফ্লেক্স। ঠিক আছে, মানে আমরা বলি না ডুপ্লেক্স বাসা, তারপরে তোমার মানে এরকম অনেক ধরনের মডেল আছে। সো এরকম আমরা বললাম যে কন্টেনার যে ডিসপ্লে হবে সেটা হবে ফ্লেক্স হবে। আর যখন ফ্লেক্স হবে তখন তুমি বেসিক কিছু
এর যে ফ্যাসিলিটিস তুমি পাওয়া যাবে। কি কি আছে, যেমন যখন তুমি ফ্লেক্স বলে দিছো এরপরে যে একটা প্রপার্টি আসবে সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। সো ফ্লেক্সের ডিরেকশনের কাজ কি, যে এর ভেতরে তুমি যাই লেখো ও আসলে কিভাবে দেখাবে, রো আকারে পাশাপাশি দেখাবে নাকি নিচে নিচে দেখাবে। সো আমি বলে দিলাম কি রো, ঠিক আছে। তারপরে আর কি কি প্রপার্টি আছে, যেমন তোমার আছে হচ্ছে গ্যাপ, হ্যাঁ গ্যাপ দিতে পারো। আবার তুমি চাইলে জাস্টিফাই কন্টেন্ট নামে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে তোমার কন্টেন্টগুলো আসলে কোন পজিশনে থাকবে, ঠিক আছে। যেমন ধরো আমি যে সেন্টারে দিলাম, আর এখানে ধরো আমি নতুন করে আবার লিখলাম আইটেম, ঠিক আছে P1। দেখো ঠিক আছে, এই মাঝখানে কিন্তু গ্যাপ আসে নাই, কারণ আমরা গ্যাপ দেইনি। এটা আরো অন্যভাবেও কিন্তু সেটেল করা যায়। যেমন এখানে আরেকটা প্রপার্টিস আমি ব্রাউজারে দেখাই, তোমাদের দেখতে বুঝতে ইজি হবে আর কি। সো এখানে আমি কন্টেনারে কি কি প্রপার্টি ইউজ করছি, প্রথম শর্ত যেটা, তোমাকে অবশ্যই ডিসপ্লেটা ফ্লেক্স বলে দিতে হবে, মাস্ট এটা বলে দিতে হবে। তারপরে তুমি ডিরেকশন বলে দিবা যে ফ্লেক্স ডিরেকশন কি হবে। যদি না বলে দাও ডিফল্টভাবে তোমার রো হিসেবে চলে আসতেছে এখানে। এটা আগে যখন আমরা ইউজ করছি তখন কলাম আকার আসতো আর কি, এখন রো আকার আসতেছে। এবং এটা জাস্টিফাই কন্টেন্ট আমি বলে দিছি। জাস্টিফাই কন্টেন্টটা কি, দেখো এখানে কি কি প্রপার্টি আছে, সেন্টার আছে, ঠিক আছে। যখন আমি সেন্টার দিছি তখন কিন্তু পাশাপাশি তোমার মিডলে চলে আসছে, লেফট এবং রাইট থেকে মিডলে চলে আসছে, টপ এবং বটমের মধ্যে কিন্তু না, ঠিক আছে। যখন তুমি ফ্লেক্স ডিরেকশন রো বলবা, রো যখনই বলবা তখন হচ্ছে তোমার এই জাস্টিফাই কন্টেন্টটা যখন ইউজ করবা তখন হচ্ছে লেফট এবং রাইট থেকে তোমার ডিরেকশনগুলো আসবে। সো আমি যখন এখানে বলে দিলাম সেন্টার, তাহলে কিন্তু সেন্টার চলে আসছে একদম মাঝখানে। এখন এইটা এই রোর ফ্লেক্স ডিরেকশন, যেটা রো যদি কলাম থাকতো তাহলে কিন্তু দেখতে যে কলামের যে লম্বালম্বি এটার সেন্টারে কিন্তু চলে আসছে। দেখো উপরের গ্যাপ এবং নিচের গ্যাপ কিন্তু সমান। এর মানে কিন্তু তোমার এই ডিরেকশনের উপরে ডিপেন্ড করতেছে যে এই জাস্টিফাই কন্টেন্টটা আসলে কোন পজিশনে থাকবে। সো তুমি যদি রো বলে দাও তাহলে পাশাপাশি সেন্টারে চলে আসতেছে, আর তুমি যদি কলাম বলে দাও নিচে নিচে সেন্টারে চলে আসবে, টপ এবং বটমের মধ্যে। সো এখানে দেখি জাস্টিফাই কন্টেন্ট আর কি কি আছে, যেমন হচ্ছে তোমার ইন্ড আছে। ইন্ড মানে হচ্ছে কি, যেহেতু তোমার হচ্ছে ডিরেকশন রো, এর মানে তোমার মানে হরিজন্টালি একদম রাইটে চলে আসবে, এটা ইন্ড শেষ শেষ অংশে চলে আসবে। আর ফ্লেক্স ইন্ড এটাও মানে একই জিনিসই। আর স্টার্ট হচ্ছে কি একদম শুরুতে চলে আসবে হরিজন্টালি। এখন তুমি আমাকে বলো, যদি আমি হচ্ছে ডিরেকশন কলাম করে দিতাম তাহলে এই জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট আসলে কই থেকে স্টার্ট হইতো, ঠিক আছে। এমন যা ধরো যে আমি ফ্লেক্স স্টার্ট করছি, এখন এটা আমি বলে দিলাম কলাম। এখন দেখো এটা কিন্তু একদম টপে চলে গেছে। সো এর মানে হচ্ছে একটা ডিপেন্ডেন্সি থাকতেছে, যেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশনের উপরে তোমার কিছু কিছু প্রপার্টির আসলে ইফেক্টটা ভ্যারি করতেছে। সো এরকম তোমার অনেক প্রপার্টি আছে ওদের। আমরা সেন্টার দেখছি, ইন দেখছি, ফ্লেক্স স্টার্ট দেখছি, লেফট, নর্মাল, রাইট, এই যে স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। অ্যারাউন্ড হচ্ছে কি চারপাশ থেকে সমান জায়গা নিবে, লেফট রাইট মানে ওর নিজের যে স্পেসটা ও ওর মতো করে মানে ব্যালেন্স করে নিবে, এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট এর ভ্যালু। আর এরপরে কি আছে, বিটুইন, ঠিক আছে। এই দেখো বিটুইন মানে হচ্ছে কি এই দুইটার মাঝখানের যে স্পেসগুলো আছে, এই দুইটার মাঝখানে স্পেসগুলো কিন্তু সমান, ঠিক আছে। মানে স্পেস
বিটুইন। ওকে, আর এরপরে আছে ইভেনলি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা আইটেম লেফট রাইট একদম ইভেনলি সমান। ঠিক আছে, একদম পারফেক্টলি। সো এটা হচ্ছে একটা প্রপার্টি। এরকম অনেক প্রপার্টি আছে, স্ট্রেস আছে, ইনিশিয়াল, রিভার্ট। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হচ্ছে স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, তারপর তোমার ফ্লেক্স ইন্ড, ফ্লেক্স স্টার্ট, সেন্টার ইন্ড, এগুলা। সো এগুলো তোমরা ট্রাই করবে আর কি, ট্রাই করলে জিনিসগুলো বুঝতে পারবে আর কি। সো আমি এখনকার জন্যে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সেন্টার করে রাখলাম। ঠিক আছে, সো এইটা আমি কি করি, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিই। অবশ্যই ফরম্যাট করবা কোড যাতে সুন্দর লাগে। সো এখানে এখন তুমি রিলোড দিলে এভাবে থেকে যাবে। সো এটা কিন্তু আমরা এই পজিশনটা কিভাবে নিয়ে আসছি, এটা আমরা ফ্লেক্সের মাধ্যমে নিয়ে আসলাম। জাস্ট হচ্ছে প্যারেন্টের মধ্যে আপাতত আমরা প্যারেন্টের মধ্যে কোড করে এই পর্যন্ত চলে আসছে। এখন তুমি দেখো এই ভিতরের যে টেক্সটটা আছে, এই টেক্সটটা কার, যে 1 2 এটা কার? এটা হচ্ছে তোমার আইটেম, যে ডিভ যেটা নিছো, এই যে আইটেম, এর মধ্যে যে পিটা নিছো এইটা। সো একে যদি আমরা পজিশনিং করতে চাই, মানে মাঝখানে চলে আসবে, এটা তোমরা কিভাবে করতে পারো? এক নাম্বার হচ্ছে তুমি পিটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারো, অথবা এটাও তো তোমার হচ্ছে মানে এই যে এই আইটেম যেটা, এটাও তো একটা প্যারেন্ট, কার জন্য? এই পি এর জন্য। একে তুমি যদি ফ্লেক্স করে দাও, ঠিক আছে, এবং এটাকে তুমি যদি স্টাইল করো, তাহলে কিন্তু এটা ইজিলি মানে করতে পারো, তুমি পজিশনটা সেট আপ করতে পারো। সো আমি আইটেমটা যদি ধরি এটা, ঠিক আছে, এটা ধরো যে আমরা একটু সুন্দরভাবে কাজ করি। আচ্ছা, এটা আমি ধরো এই আইটেমের মধ্যেই আমি দিলাম মার্জিন। ঠিক আছে, মার্জিন দিলাম হচ্ছে 10 পিক্সেল, 20 পিক্সেল। আচ্ছা, দুইটাই 20 পিক্সেল করে দিই। আচ্ছা, সরাবে। ঠিক আছে, এরপরে ধরো যে আমরা দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, এখানে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এখন ধরো টেক্সটটা কিন্তু আসলে সেন্টারে আসছে, কিন্তু এই মিডলে কিন্তু আসেনি, এই যে এই ফাঁকা জায়গায়, এটা তুমি কিভাবে আনবে? এটা তো আসলে কোনো সেসিস প্রপার্টি মানে নাই তো। তাহলে এটা আমার আসলে একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে ফ্লেক্স। সো আমি প্রথমে এই জিনিসটা সাজাইলাম, অথবা ধরো যে আমি আরো কালার দিলাম যে হোয়াইট। ঠিক আছে, প্যারেন্টকে যা যা দেওয়া যায়। সো এইটা আমি স্টাইল করলাম হচ্ছে আইটেমের। দেখো ক্লাসের কত সুবিধা, আমি জাস্ট হচ্ছে ক্লাসটা ডিক্লেয়ার করছি এবং সবাই পেয়ে গেছে। ঠিক আছে, সো এখন দেখো যে এই লেখাটা যদি মাঝখানে আনতে চাও, তুমি অনেকভাবে আনতে পারো। এটা যদি টপ মার্জিন দাও, নিচে চলে আসবে, কিন্তু জিনিসটা তো রেসপন্সিভ হবে না। ঠিক আছে, তুমি অন্য কোনো ডিভাইসে যদি নাও, দেখা যাবে যে এটা ভেঙে গেছে। সো এখানে আমরা একটু আগে যেটা শিখলাম, এটা যদি আমরা জাস্টিফাই দি কন্টেন্ট সেন্টার দিই, লাভ আছে? লাভ নেই। এবং দেখো এটা কিন্তু সাপোর্টও করতেছে না, কারণ কি? এটা তো আসলে তুমি বলে দাও না যে এটা ফ্লেক্স। তাহলে আমরা আগে ফ্লেক্সটা ট্রাই করি। আমরা কি বলবো? ডিসপ্লে বলে দেবো ফ্লেক্স। যখন ফ্লেক্স বলে দিছি, ফ্লেক্সের কন্ট্রোলে এটা চলে আসছে। এখন আমি যদি বলে দিই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে কিন্তু পাশাপাশি আসছে। পাশাপাশি কারণ আমরা জানি যে ডিফল্টভাবে রো তোমার হচ্ছে ডিরেকশনটা রো থাকে, এর মানে লেফট এবং রাইট থেকে মাঝখানে চলে আসছে। তাহলে আমি টপ মানে ভার্টিক্যালি মাঝখানে কিভাবে আনবো? এটা আরেকটা প্রপার্টি আছে, অ্যালাইন আইটেমস। দেখো আইটেমসে সেন্টার করে দিলাম, সুন্দর মাঝখানে চলে আসছে। তো এটা কিন্তু ডাইনামিক্যালি হচ্ছে, মানে এটা পুরোপুরি রেসপন্সিভ। ঠিক আছে, সো আমরা কিন্তু রেসপন্সিভেরও অনেক কিছু শিখে ফেলতেছি। সো এইখানে
আইটেম এটাও কিন্তু তোমার অনেক ধরনের ভ্যালু আছে। ওই জাস্টিফাই কন্টেন্ট আমরা যেভাবে দেখছিলাম যে এই যে বেস, সেন্টার, ইন্ড, ঠিক আছে, তারপরে তোমার এটা কিন্তু আবার তোমার এই অ্যালাইন আইটেমস যে প্রপার্টি, এটার কাজ হচ্ছে ভার্টিক্যালি তোমাকে সেন্টারে আনবে। এটাও কিন্তু তোমার অনেকটা ডিরেকশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। ডিরেকশন যদি রো হয়, পাশাপাশি যদি মানে লেফট এবং রাইট থেকে যদি মাঝখানে হয়, ঠিক আছে, এর মানে যখন তুমি অ্যালাইন আইটেম দিবা এটা ভার্টিক্যালি মাঝখানে নিয়ে আসবে, ঠিক আছে, যদি সেন্টার দাও। এটাও কিন্তু যদি তোমার ফ্লেক্স ইন স্টার্ট, ঠিক আছে, দেখো স্টার্ট দিলে কিন্তু টপে যেতেছে, এর মানে কিন্তু একদম মানে উপরে নিচে যে বরাবর ভার্টিক্যালি ও ওই পজিশনটা ভার্টিক্যালি সেট আপ করতেছে, ঠিক আছে। নর্মাল, সেলফ ইন, সেলফ স্টার্ট, ঠিক আছে, মানে অনেক মানে একই জিনিসগুলো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় সেন্টার, ফ্লেক্স ইন, স্টার্ট, এগুলো, ঠিক আছে। আমি সেন্টার দিলাম, সো এটা কিন্তু সেন্টারে চলে আসছে। কীভাবে আসলো? একে আমরা ফ্লেক্স বানাইছি, ফ্লেক্স বানানোর পরে আমরা বলে দিছি জাস্টিফাই কন্টেন্ট, তুমি পাশাপাশি আগে মিডলে আসো, তারপরে একদম খাড়াখাড়িভাবে একদম টপ বটম এর মাঝখানে তুমি চলে আসো, ভার্টিক্যালি মাঝখানে চলে আসো। জাস্ট মানে কয়েকটা সিএসএস প্রপার্টি দিয়ে তুমি এই কাজ করে ফেলছো, সিম্পল। এটা আমি জাস্ট হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ভাই আমরা কি ডিসপ্লে ফ্লেক্স করা বাদে মানে ওইটা ছাড়া কি অ্যালাইন আইটেম এটা কি মানে ট্যাগটা ইউজ করতে পারবো না? অ্যালাইন আইটেম কোনটা? তুমি টেক্সট হ্যাঁ, এই যে টেক্সট 1 2 3 4 যেটা করলেন হ্যাঁ এটার হ্যাঁ, জন্য কি তুমি আগে ডিসপ্লে? তুমি অনেকভাবেই করতে পারো, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা এর আগে অনেক কিছু সেন্টার আনতাম কীভাবে, মার্জিন জিরো অটো, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে টেক্সটগুলোকে নিয়ে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার। কিন্তু তুমি যখন সেন্টার আনতেছো, তুমি যদি একটা বক্সের মধ্যে টেক্সট একদম মিডল পয়েন্ট আনতে চাও, তাহলে কিভাবে আনবা? তুমি তো আসলে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট তো নাই, ঠিক আছে। যেমন এইখানে এইখানে আমি কি দেখলাম জিনিসটা, এইখানে একদম সেন্টার আসছে না লেখাটা 1, তাই না? তো এখন আমি যদি এটা ডিসপ্লে যদি অফ করে দিই, এর মানে ও সেন্টার আসছে, লেফট রাইট থেকে সেন্টার আসছে, এটা কিন্তু এইখানে মাঝখানে আসতেছে না। এটা এটা তুমি কিভাবে আনবা? তুমি তো টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করছো, আর কিভাবে আনতে পারবা? হয় তুমি মার্জিন ইউজ করবা, টপ মার্জিন, অথবা এই জিনিসটারই অ্যাবসোলুট করবা, অ্যাবসোলুট করে একদম উপরে বসাই দিবা, কিন্তু জিনিসটা রেসপন্সিভ হবে না, মানে ডাইনামিক হবে না, বুঝতে পারছো? তুমি কাজ অনেকভাবেই করতে পারো, কাজের একটা কোয়ালিটি আছে না, কোয়ালিটিটা ভালো হবে না, বুঝতে পারছো? সো ফ্লেক্সটা আমরা কখন ইউজ করতেছি? যখন তুমি একটা ডাইনামিক কাজ করবে, যে একদম তোমার অ্যাকুরেটলি বসাই দিবে, এবং এটা যদি আমি ছোটও করি, দেখো ও কিন্তু মাঝখানে আছে, বুঝতে পারছো? এখন কি ভাঙছে? ভাঙে নাই কিন্তু, কারণ এই জিনিসটা ও ডাইনামিক্যালি নিতেছে, দেখো এই যে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই বক্সগুলার এইরকম দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে, কারণ এই বক্সগুলার ওয়াইড হাইট কিন্তু আমি পিক্সেল ইউজ করছি, মানে একদম ফিক্স। এটাই যদি ধরো যে আমি বলে দিতাম যে এটার ওয়াইড আমি ইউজ করব না, তারপরে হাইটও আমি ইউজ করব না, ঠিক আছে, আমি এটার ইউজ করব হচ্ছে ফ্লেক্স 1। দেখো হাইট এবং ওয়াইড কিন্তু সমানভাবে নিয়ে নিস, ঠিক আছে। এই যে দেখো ডাইনামিক্যালি ও হাইট এবং পুরোপুরি নিয়ে নিছে। এখন তুমি চাইলে কিন্তু এটার হাইট ফিক্স করে দিতে পারো, আমি দিয়ে দিলাম 100 পিক্সেল। দেখো এখন হাইটটা ফিক্স নিছে, কিন্তু ওয়াইডটা ডাইনামিক্যালি নিছে। এটা এই ওয়াইডটা তুমি কি বলে দিছো যে কতটুকু হবে? তুমি শুধু বলছো ফ্লেক্স 1, এর মানে এখানে যদি 4টা ভাগ হয়, প্রত্যেকটার তোমার হচ্ছে ওয়াইড হবে 1 ভাগ করে, ঠিক আছে, কারণ তোমার আইটেম এখানে 4টা, তাহলে 4টাকে আমি বলে দিছি কি ফ্লেক্স 1 করে নাও, মানে 1 ভাগ করে নাও, ঠিক আছে। তাহলে ও ডাইনামিক্যালি 1 ভাগ করে নিয়ে নিছে। এখন তুমি যদি এটা ছোট করো, দেখো যে সমানভাবেই কিন্তু আছে, এটা কিন্তু ভাঙে নাই, ঠিক আছে। এটা তুমি আরেকভাবে করতে পারো, ফ্লেক্স ইউজ যদি না করতে চাও, সেটা কিভাবে করবা? ওয়াইড আমি বলে দিলাম 25%, ঠিক আছে।
এখন তুমি বোঝার চেষ্টা করো যে এইটাকে বলে দিচ্ছি 25%, এর মানে 100% যদি আমরা ধরি, এখানে আইটেম আছে 4টা, তাহলে 4টাকে যদি আমরা 25 করে দিই, এর মানে টোটাল 100 হয়। ঠিক আছে, এর মানে মানে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে। সো আমি যদি এখন এটা ছোট করি, দেখবা সমানভাবেই কিন্তু আছে জিনিসটা। কিন্তু এখানে যদি আমি বাড়াই দিই জিনিসটা, আমি ধরো যে 50% দিলাম, তারপরেও এই জিনিসটা কিন্তু ভাঙতেছে না। কারণ কি, এটা তুমি ফ্লেক্স ইউজ করছো। ঠিক আছে, ফ্লেক্স জাস্টিফাই হাইট, হ্যাঁ দাঁড়াও দেখি, মানে কোনোভাবে জিনিসটা অটো নিতেছে আর কি, ব্রাউজার জিনিসটা ফিক্স করে নিতেছে। সো আমি যদি এটা, আচ্ছা ও ইয়েস, এখানে আবার তোমার হচ্ছে কন্টেনারের, তো আমি বলে দিছি এটা ফ্লেক্স, দ্যাটস ওয়াই ও হচ্ছে ওর আইটেমগুলোও ডাইনামিক্যালি নিতেছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার ফ্লেক্সের পাওয়ার, দেখো। এবং আরেকটা জিনিস আমরা দেখলাম কি, এটা যদি তুমি 25% দাও, মানে পার্সেন্ট হিসেবে ইউজ করো, তাহলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে, এটা যদি ধরো যে তুমি 10% দিলা, এরপর তোমার মেন কথায় 100%-এর বেশি হওয়া যাবে না, তুমি 100%টাকেই তুমি ভাগ করে দিলা। ঠিক আছে, আমরা ধরো যে 25 করে দিলাম। এখানে আরেকটা ব্যাপার আছে, ধরো যে 25 করে দিলা, তুমি এখানে আবার মার্জিন প্যাডিং এগুলো ইউজ করছো, তাহলে জিনিসটা তো ইকুয়াল হইল না। এর মানে তোমার 25-এর সাথে এই 20 আর 20 হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে, কারণ এই মার্জিন তুমি দিছো, এটা তো জায়গা নিছে, এই যে উপর নিচের থেকে জিনিসটা নেমে গেছে। সো এটাও কিন্তু ক্যালকুলেশনে অ্যাড হয়। ঠিক আছে, সো এর মানে আমরা কি বুঝলাম, এটা আমরা হোয়াইট পার্সেন্টেজ ইউজ করেও কিন্তু অনেকটা রেসপন্সিভ করতে পারি, কিন্তু সব থেকে বেটার ওয়ে এখন হচ্ছে ফ্লেক্স ইউজ করা। ঠিক আছে, এখন তোমরা চাইলে 2 বলো 3 বলো সবই নিতে পারো। ঠিক আছে, কিন্তু এটা তুমি মানে যাই নাও, আমার যেহেতু প্রত্যেকটাতে সেম ক্লাস দেওয়া, এই আইটেম দেওয়া, এর মানে তুমি 2 নাও 3 নাও 4 নাও, সবগুলোতে 3 ভাগ 4 ভাগ করেই নিবে, সমানভাবেই নিবে। ঠিক আছে, আর এটা এখন এমন না যে মানে এটাই লাস্ট দেখাচ্ছি, এরকম না, এটা জাস্ট তোমাদের এমনি ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমি, যারা জানো না, মানে জাস্ট দেখো যে এগুলোর পাওয়ার কি। এটা আমরা আরও ডিপ, মানে আরও ডিপ দেখবো, ফ্লেক্সের আরও অনেক ব্যবহার আছে। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে তোমাদের মাথায় কিছু টপিক ঢুকিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিসের সময় মানে বোঝার ট্রাই করবা যে এগুলো আসলে কাজ কি। ঠিক আছে, সো এটা আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এটা। সো এ হচ্ছে তাহলে ফ্লেক্সের ব্যবহার আর কি। হ্যাঁ, তো অনেক সময় হইতে পারে না যে তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার একটু বেশি জায়গা নিবে। ঠিক আছে, সো এখানে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এখানে তো সবগুলোর ক্লাস হচ্ছে সেম ইউজ করছি আমরা। তো সাপোজ ধরো যে আমরা মাঝখানেরটা একটু বেশি নেব, এটার একটা আইডি দিলাম, যেহেতু আমরা ইউনিকলি কাজ করতে চাইতেছি। এখানে ধরো যে এটা আমি বলে দিলাম আইটেম 2। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে তো আমরা ফ্লেক্স যে সাইজটা ভ্যালুটা আমরা ইকুয়ালি রাখছি, যে এটার জন্য যদি 2 হয় এটার জন্য 2, এটার জন্য 2, এর মানে ওই 1 আর 2 দেওয়া সেম কথা, কারণ সবগুলোর ভ্যালুই হচ্ছে সেম, এই কারণে ও ইকুয়ালি নিচ্ছে। তো এরকমও তো হইতে পারে যে আমাদের মাঝখানের বক্সটা আসলে একটু বড় হবে। ঠিক আছে, ধরো যে ফ্লেক্স সাইজ 2 বা 3, হ্যাঁ, তো তাহলে ওটা আমরা কিভাবে নিব, যেহেতু এখানে আমরা হচ্ছে সেম ক্লাস ইউজ করছি। সো আমরা চাইতেছি যে 2 নাম্বার যে ডিভটা, একে আমরা হচ্ছে একটু ইন্ডিভিজুয়ালি স্টাইল দেওয়ার চেষ্টা করবো, পার্টিকুলারলি এইটাকেই। হ্যাঁ, সো এর জন্য আমি একটা আইডি নিলাম, যেহেতু ক্লাস আছে আমি একটা আইডি নিলাম, একে নিয়ে আলাদা কাজ করব। সো এখানে যদি আমি একটা আইডি নেই, আমরা জানি যে আইডি নেওয়ার নিয়ম হচ্ছে হ্যাশ দিয়ে তোমার ভ্যালুটা বসাবো আমরা। সো আমরা জাস্ট আগে চেক করি যে এটা কাজ করতেছে কিনা। ঠিক আছে, সো এটা কিন্তু কাজ করতেছে। সো এটার হচ্ছে আলাদা একটা আইডেন্টিটি আছে, যেটা হচ্ছে আমরা বলতেছি কি আইটেম 2। সো এটাকে এখন যদি আমি বলে দিই ফ্লেক্স
সরি ফ্লেক্স 2 দেখো ও কিন্তু এখন 2 নিয়ে নিছে সো ও কি করছে ডাইনামিক্যালি দুই পাশের থেকে জায়গা নিয়ে নিছে যতটুক জায়গা আছে এখন টোটাল যদি তোমার হচ্ছে সাপোজ আমরা যদি পার্সেন্টেজ হিসেবে কথা বলি এখানে টোটালটা যদি 100% হয় এর মধ্যে ধরো যে এইটা ধরো যে একটা পার্সেন্ট নিছে এই তিনটার পার্সেন্টেজ হচ্ছে সেম সাপোজ ধরো এটা 10 এটা 10 এটা 10 এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে 70 এর মানে হচ্ছে ওর ক্যালকুলেশনটা হচ্ছে 100% মিলাবে এটা হচ্ছে কথা সো এখানে ওর টোটাল যে স্পেসটা এটাকে ক্যালকুলেশন করে এই তিনটাকে দিয়ে দিছে হচ্ছে এক এক করে আর এটাকে দিছে 2 আর দুইয়ের এখানে যে তোমার হচ্ছে কোয়ান্টিটি বলো বা স্পেস বলো ও হচ্ছে বাকিটা এখানে ভরে দিছে ডাইনামিক্যালি নিয়ে নিছে সো এখন তুমি যদি এখানে 3 করে দাও তারপরও দেখবা এরকমই আসতেছে কারণ জিনিসটা ডাইনামিক ঠিক আছে ওর যতটুকু নেওয়ার পসিবিলিটি ছিল ও নিয়ে নিছে এর বেশি ও নিতে পারবে না ঠিক আছে সো এইটা হচ্ছে তোমার ফ্লেক্সের যে ভ্যালু এটার হচ্ছে ব্যবহার সো এখন যদি তোমার কখনো এরকম প্রয়োজন হয় যে দুই পাশে দুইটা তোমার হচ্ছে বক্স আছে যে বক্সগুলোকে আসলে লেফট এবং রাইটে পজিশন করতে হবে তাহলে কিন্তু তুমি মাঝখানেরটাকে যদি তুমি ফ্লেক্স দিয়ে দাও এবং এই দুইটা কিন্তু অটোমেটিক মানে তোমার পজিশন নিয়ে নিবে যেমন এখানে যেটা হয়েছে লেফটে ও অটোমেটিক বসে গেছে রাইটে এই দুইটা অটোমেটিক বসে গেছে কেন বসছে কারণ এই 2কে আমি বলে দিছি ফ্লেক্স 2 মানে ওকে ম্যাক্সিমাম স্পেস আমি দিয়ে দিছি ও ওর জায়গা মতো মানে স্পেসটা নিয়ে নিছে ওর প্রয়োজন মতো সো এটাকে যদি তুমি একটু ছোট ডিভাইসে দেখো এখন এই ক্ষেত্রে আবার ধরো এখানে কিন্তু জিনিসটা ঠিকভাবে আসতেছে না ঠিক আছে এটার অবশ্যই কারণ আছে সেটা হচ্ছে আমরা এখানে যেটা করছি এটার হোয়াইটটা এই যে আইটেম বাকিগুলা এর হোয়াইটটা ফিক্স করে দিছি এই যে 100 পিক্সেল এটা কিন্তু তুমি ফিক্স যদি না করতা তাহলে কিন্তু এরকম আসতো না ঠিক আছে মানে এইখান থেকেও আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে পিক্সেলের ব্যবহারটা কি এর মানে পিক্সেল কোনোভাবেই রেসপন্সিভ না বুঝতে পারছো সো এইখানে হোয়াইট বলো হাইট বলো এটা যদি আমরা ফালাই দিয়ে যদি শুধু বলে দিতাম যে ফ্লেক্স 1 তাহলে কিন্তু দেখা হয় যে ও এক করে জায়গায় নিয়ে নিচ্ছে আর হাইট আমরা যেরকম বলছিলাম 100 পিক্সেল থাকুক দেখো এখন কিন্তু ঠিক আছে জিনিসটা সো এটা তুমি যদি বড় করো এরকম দেখতে পারবা আচ্ছা ফ্লেক্স 1 নিলেও 2 কেন বড় 2টা হচ্ছে তুমি ওকে বেশি জায়গা দিতেছো আর 1টা হচ্ছে তুমি মানে একটা পোরশন দিতেছো একটা অংশ দিতেছো 2 মানে হচ্ছে এই একের মতো দুইটা দিতেছো দুইটা জায়গা দিতেছো এর মানে এটাকে তুমি যদি দেখো এইটার স্পেস কতটুকু দুইটার সমান না এই দুইটার সমান না কারণ একে আমি দুইটা দিছি ফ্লেক্সের অ্যামাউন্ট আমি বলে দিছি যে 2 বুঝছো 3 দিলে তিনটার এখন তুমি যদি এখানে 3 দাও এই যে তিনটার জায়গা নিচ্ছে আমরা প্রথমে যখন ট্রাই করছি 2 দিলাম 3 দিলাম 4 দিলাম এটা কিন্তু ওর যে ফিক্সড জায়গা ছিল তার বেশি কিন্তু নিতে পারে নাই কারণ হচ্ছে কি আইটেমের স্পেস আমি পিক্সেলে দিয়ে রেখেছিলাম এই যে এগুলা হচ্ছে পিক্সেলে ছিল হোয়াইট 100 ছিল 100 পিক্সেল সো ও ফিক্সড জায়গা ওরে ও মুভ করতে পারে নাই সরাইতে পারে নাই যখন এরে আমি ফ্লেক্স দিয়ে দিছি সব ফ্লেক্স 1 দিয়ে দিছি এটাকে 2 দিয়ে দিছি ও কিন্তু ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করে নিতেছে জায়গাগুলো সো ফ্লেক্সের ব্যবহারই হচ্ছে ডাইনামিক একদম ডাইনামিক ও অটোমেটিক সেট করে নিবে তুমি জাস্ট হচ্ছে একে বলে দিবা যে তুমি কতটুকু নিবা এই হচ্ছে ব্যবহার আর কি ফ্লেক্সের আরো অনেক ব্যবহার আছে আমরা আজকে এতটুকুই দেখবো এর বেশি দেখবো না তোমাদের মাথা ঘুরাবে একটু বলে আচ্ছা সো এখানে আমরা তাহলে কি দেখলাম এখানে প্রথমত একটা ডিভকে অথবা একটা এলিমেন্টকে কিভাবে ফ্লেক্সে কনভার্ট করা যায় সো প্রথমে আমরা কি করছি শুরুতে আমরা করছি হচ্ছে একটা প্যারেন্টকে আমরা ফ্লেক্সে কনভার্ট করছি কিভাবে ডিসপ্লে ফ্লেক্স এই প্রপার্টিটা এবং ভ্যালুটা দিয়ে তারপরে এর ভেতরের যে তোমার
চাইল্ডগুলো আছে, এই যে কন্টেনার যেটা এর চাইল্ড হচ্ছে এগুলা, তাই না? এই চাইল্ডগুলোর পজিশন কেমন হবে সেটাও আমরা বলে দিছি যে এর ডিরেকশন হবে হচ্ছে রো, মানে পাশাপাশি বসবে, হরিজন্টালি বসবে, এবং জাস্টিফাই কন্টেন্ট এটা হচ্ছে সেন্টার, এর মানে হচ্ছে লেফট এবং রাইট থেকে মাঝখানে বসবে, ঠিক আছে? টপ এবং বটম থেকে না, কিন্তু লেফট এবং রাইট থেকে, কারণ এর ডিরেকশন কি রো, পাশাপাশি। সো এইটা আমরা কিন্তু ইজিলি এই তিনটা প্রপার্টির মাধ্যমে করে ফেলছি। কিন্তু এটা তুমি যদি ম্যানুয়ালি করতে কাস্টমলি সিএসএস করে লেফট রাইট মানে মার্জিন প্যাডিং করে, তাহলে কিন্তু এটা আসলে রেসপন্সিভ হইতো না এবং জিনিসটা প্রপার হইতো না। তো এখানে আমাদের এই ফ্লেক্সের ব্যবহারটা আমাদের কাজটা অনেক ইজি করে দিচ্ছে। সেমভাবে আমরা আরও কিছু প্রপার্টি ইউজ করছি, যেমন অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমসটা কী করে, ভার্টিক্যালি তোমাকে মিডলে রাখবে, মানে তোমার টপ এবং বটম থেকে। আমরা যদি এখানে আউটপুটটা দেখি, এই যে টেক্সটটা মাঝখানে যেভাবে আছে, এটা আছে কারণ হচ্ছে আমরা অ্যালাইন আইটেমস ইউজ করছি সেন্টার এখানে, ঠিক আছে? এটা যদি আমরা সেন্টার ইউজ না করতাম তাহলে কিন্তু উপরে চলে যাইতো, কিন্তু সেন্টারে থাকতো। কোন সেন্টারে? এটা হচ্ছে হরিজন্টালি সেন্টারে থাকতো, লেফট এবং রাইট থেকে মাঝখানে। সো আমরা যখন অ্যালাইন আইটেমস ইউজ করছি, এইটা তখন তোমাকে ভার্টিক্যালি মাঝখানে নিয়ে আসবে। সো এটা এই কয়েকটা প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট। দেখো যে এই কয়েকটা প্রপার্টি ইউজ করে আমরা এটা কিন্তু গুছিয়ে ফেলছি, সুন্দর পজিশনে নিয়ে নিয়েছি। এখন আমরা যে আমরা যে ফিগমাতে যে ডিজাইনগুলো করছি, ঠিক আছে? সো এগুলোর পজিশনগুলো কিন্তু আমরা এই প্রপার্টি ইউজ করে ইজিলি করে ফেলতে পারি। আমার নেটওয়ার্কে বহুত ঝামেলা আছে, আমি এখন পর্যন্ত ফিক্স করতে পারতেছি না। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন ছিল। বলো। এখানে যে মানে অ্যালাইন আইটেমস দিলেন, ঠিক আছে, অ্যালাইন আইটেমস সেন্টার দিচ্ছেন, তো এটা হলো কন্টেনারের ভিতরে যে আইটেম গুলো আছে সেগুলোকে ধরছে। যদি আমি সেখানে অ্যালাইন কন্টেন্ট দেই তাহলে সেটা তখন মানে কোন ইয়েকে ধরবে, সেটাতে হলো ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ হবে। অ্যালাইন কন্টেন্ট প্রপার্টি, জি, আইটেমস আর কন্টেন্টের মধ্যে পার্থক্যটা যদি একটু বলতে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডিটেলসে বলতেছি, সমস্যা নেই। অ্যালাইন কন্টেন্ট প্রপার্টিটা আসলে আমরা যেমন এখানে অ্যালাইন আইটেমস ইউজ করছি, আরেকটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট, ঠিক আছে? এটা মূলত হচ্ছে তোমার কি বলে এটাকে, যে আইটেমগুলো থাকে এর যে বিটুইন দি স্পেস আছে, ঠিক আছে, বিটুইন অথবা অ্যারাউন্ড যে কন্টেন্টের যে তোমার চারপাশের যে স্পেসটা, এটাকে ডিস্ট্রিবিউশন করে আর কি মূলত। যদি আমরা একটু ট্রাই করে দেখি আর কি, আমরা অ্যালাইন কন্টেন্ট খুব একটা ইউজ হয় না, আইটেমটাই বেশি ইউজ হয় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে এটা একটা ভালো এক্সাম্পল না আর কি। আচ্ছা, আমি তোমাকে এক্সাম্পল দেখাই যে ফ্লেক্স অ্যালাইন কন্টেন্ট, ঠিক আছে? এইখানে তোমরা দেখো যে কন্টেন্টের ব্যবহারটা কি আসলে। আমরা যদি কন্টেন্টটা ফেলে দিই, এখানে কি হয় দেখো, এখানে কিন্তু উপরে স্পেস নিতেছে, ঠিক আছে? এই যে মাঝখানে গ্যাপ আছে, মাঝখানে আমার নিচে গ্যাপ আছে, এটার নিচে গ্যাপ আছে, এটার নিচে গ্যাপ আছে, এটার নিচে গ্যাপ আছে, ঠিক আছে? এইটাই যদি আমি এখন সেন্টার করে দেই, তাহলে এটা কিন্তু উপরে এবং নিচের যে গ্যাপটা, এইটা ও নিয়ে মাঝখানে মানে মাঝখানের কন্টেন্টগুলোকে একদম সেন্টারে নিয়ে আসছে। মানে এটা বুঝছো কি না, যে এই উপরে এবং নিচে গ্যাপটা অ্যাড করছে, যেটা ছিল প্রত্যেকটা কন্টেন্টের নিচে গ্যাপ ছিল, ঠিক আছে? যেটা হচ্ছে ও উপর এবং নিচে জিনিসটা নিয়ে আসছে। এটা আমি এক কাজ করি, এটা কি রো করলে বুঝতে পারবো নাকি? আচ্ছা, ল্যাপটপ হবে আমি justify content, আচ্ছা সরি, ফ্লেক্স ডিরেকশন দিই, ফ্লেক্স ডিরেকশন রো, ঠিক আছে?
এই যে আবার পাশাপাশি, তো পাশাপাশি দিলে তো জায়গা আচ্ছা দাঁড়াও 200 পিক্সেল ওকে মেইন ডিউ না 70 পিক্সেল এর এটা কি ছিল লাইন কন্টেন্ট, এটা আসলে বোঝা যাবে না, এর জন্যই ওরা ইউজ করছে হচ্ছে তোমার নিচে নিচে কলাম ইউজ করছে, রোতে আসলে এই জিনিস বোঝা যাবে না আর কি। সো এইটা কি কি ভ্যালু থাকে, স্টার্ট আছে, এই যে স্টার্ট। দেখো জিনিসটা দেখো, তুমি নর্মালি এটা মনে হয় ভার্টিক্যালি ইউজ হয় আর কি। সো এইটার আমি যখন এটা ইউজ করি নাই, আমার নর্মালি এখন ভিউটা কি দেখো, এই ডিভ যেগুলো আছে না মেইনের ভিতরে প্রত্যেকটার কি করছি, ওয়াইড দিছি 70, হাইট দিছি 70, ঠিক আছে। সো একে যখন আমি ফ্লেক্স বলে দিছি, ও তখন এই ভিউটা ফ্লেক্সের মানে অ্যাপ্লাই করে ফেলছে, এবং এইটা ও কলাম আকারে দেখাইতেছে, এবং মাঝখানে কিন্তু একটা করে মানে একটা স্পেস, মানে অটোমেটিক্যালি এখানে স্পেস বসে গেছে, এই যে, ঠিক আছে, ওয়াইড যেটা। সো এই গ্যাপটা তুমি এই ফ্লেক্স কন্টেন্ট, মানে এইগুলোকে তো মনে করো একটা কন্টেন্ট আকারেও মানে কাউন্ট করতেছে আর কি। সো এই কন্টেন্টটাকে তুমি পজিশনিং করতে পারবে আর কি। সো এইটার কাজ হচ্ছে অ্যালাইন কন্টেন্ট প্রপার্টির। যখন তুমি একে বলে দিছো যে এই কন্টেন্টগুলা সেন্টারে বসবে, এর মানে এই তিনটা সেন্টারে চলে আসবে টপ এবং বটম থেকে, ঠিক আছে, এই যে। আর আমরা যখন অ্যালাইন আইটেম যখন বলছি, এর মানে হচ্ছে তোমার ভার্টিক্যালি যদি তোমার এই আইটেমের ভিতরে কোনো ডাটা থাকে, সেটা মাঝখানে চলে আসবে। মেন কথা, এই অ্যালাইন কন্টেন্টটা ইউজ হয় হচ্ছে কলাম আকারে, আর তোমার আইটেম যেটা অ্যালাইন আইটেমস মনে হয়, এটা ইউজ হয় হচ্ছে তোমার রো আকারে। এটা আমি করি ফ্লেক্স ডিরেকশন রো, এটা ডিরেকশন কি বলেছে, আচ্ছা এটা জায়গা কম, ধরো 570। দেখো এখন এটা যদি আমি ফালাই দিই, চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। তো এটা যদি তুমি ফালাই দাও, তাহলে এটা অটোমেটিক্যালি কি করছে, টপে নিয়ে আসছে, ঠিক আছে। আর অ্যালাইন কন্টেন্ট তুমি যদি সেন্টারে দাও, তাহলে এটা সেন্টারে নিয়ে আসছে। এইটা কি করছে, এই উপরের যে টপ গ্যাপ এবং হচ্ছে বটম গ্যাপ, এইটা কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউট করছে, ঠিক আছে। আর অ্যালাইন আইটেমের যে কাহিনীটা, অ্যালাইন আইটেমের কাহিনী হচ্ছে এটার ভেতরে এই যে ডিপগুলাও ধরছে, আচ্ছা এটা তোমার দেখাবো কেন, এটা দেখা, এটা বোঝানোর জন্য ইজি হবে হচ্ছে এইখানে দেওয়া। ধরো মান দিলাম, তো এই ডিভের মধ্যে হচ্ছে তোমার এই ওয়ান আছে, ঠিক আছে, এই ডিভের মধ্যে।
সো এই পিটা হচ্ছে এই ডিভের একটা আইটেম, ধরো চাইল্ড, ঠিক আছে। একে যদি আমি বলে দেই যে তুমি প্রথমে আগে বলে দিলাম যে ফ্লেক্স সরি ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। এবং এরপরে আমি যদি বলে দিই আচ্ছা আগে, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, তারপরে আমি বলে দিলাম যে অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে। এই দেখো ভার্টিক্যালি কিন্তু মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এখন তুমি যদি একে বলে দাও ফ্লেক্স ডিরেকশন রো, ঠিক আছে, কিন্তু এখানে কোনো রিফ্লেকশন দেখাইতেছে না, কারণ এখানে আর কোনো আইটেম নাই, ঠিক আছে। এবং তুমি এটা আবার মানে মাঝখানে যদি আনতে চাও, এত মানে এর তো একটা স্পেস আছে, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে। এই কিন্তু মাঝখানে চলে আসছে। এখন তুমি যদি এখানে আইটেমটা ইউজ না করতা, তাহলে কিন্তু এই জিনিস মাঝখানে আসতো না। সো সো কন্টেন্টের ব্যাপার হচ্ছে যে এই যে তুমি এই কন্টেন্টটা কিসে অ্যাপ্লাই হইতেছে, এই ডিভের উপরে অ্যাপ্লাই হইতেছে। এই ডিভগুলার যে উপরে নিচে বলো যে স্পেস আছে, ও এটা সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেয়। আর এখানেই যদি তুমি এখানে যদি আমরা ইউজ করি অ্যালাইন কন্টেন্ট, দেখি কাজ করে কিনা। এটা কিন্তু এখানে কাজ করতেছে না, ঠিক আছে। সো এটার ইউজ করার সিস্টেমটাই হচ্ছে যেখানে তুমি ইউজ করছো তার যে চাইল্ডগুলো আছে, চাইল্ডের উপরে নিচে যদি ওই স্পেসটা থাকে যেটা ও সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারবে, তাহলে ও ইজিলি এই জিনিসটা করে দিবে। ঠিক আছে, আমাদের আরো কোনো এক্সাম্পল আছে কিনা? এখানে কি বলছে দাও, প্রপার্টি স্পেসিফাই অ্যালাইন আইটেম, কি বলে অ্যালাইন কন্টেন্ট করলে আমার শুধু ডিপটা মনে হয় মুভ করবে, তাই না? আর যদি হ্যাঁ অ্যালাইন হ্যাঁ আইটেম হ্যাঁ, করি মানে হচ্ছে ডিপের তোমার ভিতরে যে প্যারাগ্রাফটা আছে সেটা মুভ করবে। ইয়েস, মেনলি হচ্ছে যে তোমার ওই প্যারেন্টের যে তোমার চাইল্ডগুলো আছে, চাইল্ডের যে উপরে নিচে বলো এর যে স্পেসগুলো ও সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিবে। আর আইটেম অ্যালাইনমেন্ট যদি দাও, সেটা হচ্ছে তোমার ওর প্যারেন্টের মধ্যে যে চাইল্ডগুলো আছে, এই চাইল্ড মানে ধরো যে তোমার চাইল্ড কি হইতে পারে, সেটা ডিপ হইতে পারে, সেটা প্যারাগ্রাফ হইতে পারে, যে কোনো এলিমেন্ট হইতে পারে, সেটাকে তোমার ভার্টিক্যালি মাঝখানে সেন্টারে নিয়ে আসবে, মিডল পয়েন্টে নিয়ে আসবে, ঠিক আছে। সো এখানে দেখো একটা পয়েন্ট আছে, ইন ফ্লেক্সবক্স লেআউট দ্য মেইন অ্যাক্সিস ইজ ইন দ্য ফ্লেক্স ডিরেকশন, ডিফল্ট ইজ রো হরিজন্টাল। সো এটাকে বলতেছি আমরা মেইন অ্যাক্সিস, মানে পাশাপাশি, ঠিক আছে, হরিজন্টাল। অ্যান্ড দ্য ক্রস অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য মেইন অ্যাক্সিস, ডিফল্ট ইজ কলাম ভার্টিক্যাল। সো এটা হচ্ছে ফ্যাক্ট। সো অ্যালাইন কন্টেন্ট আসলে এটা কি করে, যে ক্রস অ্যাক্সিস যেটা বলতেছে ইন এ ফ্লেক্স বক্স কন্টেনার, ক্রস অ্যাক্সিস মানে হচ্ছে তোমার ভার্টিক্যালি লম্বালম্বি, এই যে এইটা আমরা দেখলাম যে এই যে কলাম আকারে যেটা, এইটার উপর আসলে অ্যালাইন কন্টেন্টটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে। এখানে তোমরা যদি আমরা কই এক্সাম্পল দেখলাম, কই এখানে দেখো, এইটা আমি যখন এই পাশাপাশি যখন ইউজ করছি রো, এটাতে কিন্তু আমার এই জাস্টিফাই কন্টেন্ট কিন্তু অ্যাপ্লাই হয় নাই, মানে কাজ করে নাই, বুঝতে পারছো? এইটা তোমার হচ্ছে যখন আমি তোমার কলাম ইউজ করছি, তখন কিন্তু এটা দেখো ওই যে উপরে নিচে সমানভাবে স্পেস নিচ্ছে। সো তাহলে তোমার আসলে জাস্টিফাই কন্টেন্ট আসলে মানে কোন ক্ষেত্রে কাজ করে এটা হচ্ছে তোমার ভার্টিক্যালি যখন তুমি দেখাবা, মানে কলাম আকারে, যখন ডিরেকশনটা কলাম আকারে হবে, তখন হচ্ছে এই কন্টেন্টটা কাজ করে। আর তোমার অ্যালাইন আইটেমস যেটা, সেটা কাজ করে যখন হচ্ছে মেবি তোমার ডিরেকশনটা থাকবে, রো থাকবে, নাকি দুই ক্ষেত্রেই হয়? দাঁড়াও দেখি, ফ্লেক্সবক্স কন্টেন্ট on the cross axis which is vertically by default object, আচ্ছা ঠিক আছে। সো এটা আসলে ম্যাটার করে না, এটা তোমারে মাঝখানে নিয়ে আসবে। মেন কথা হলো আইটেমগুলারে মাঝখানে নিয়ে আসবে।
সো এই হচ্ছে কন্টেন্ট আর হচ্ছে আইটেম। দেখো এই যে উপরে নিচে সুন্দরভাবে মাঝখানে নিয়ে এসছে যখন তুমি সেন্টার দিছো। ওকে, এই হচ্ছে তোমার ফ্লেক্সের কিছু ব্যবহার, যেটা এখন আমরা যতগুলো দেখছি আইটেম, এগুলা দিয়ে তুমি ইজিলি তোমার কাজ করতে পারবে আর কি। এখানে কিছু আরো কিছু ব্যবহার আছে, যেমন গ্রো আছে, ঠিক আছে, আরো কিছু কিছু অ্যাডভান্স, যেমন তুমি একই সাথে 3-4টা ফ্লেক্স ডিক্লেয়ার করতে পারবা যদি আইটেম মাল্টিপল আইটেম থাকে। আর কিছু অ্যাডভান্স ব্যবহার আছে, কিন্তু বেসিক এই কয়েকটা প্রপার্টি ইউজ করে তুমি যে কোনো ডিজাইন দাঁড় করে ফেলতে পারবা, ঠিক আছে, এবং এটা রেসপন্সিভ হবে। এটা হচ্ছে বড় ব্যাপার। কারো কোনো কোশ্চেন আছে কিনা? পি ট্যাগের মধ্যে কি আমরা ডিসপ্লেটা অ্যাপ্লাই করতে পারবো? বুঝি নাই, আবার বলো। পি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কি প্যারাগ্রাফের যেগুলো টেক্সট থাকে সেই টেক্সট গুলো কি আমরা ডিসপ্লেক্সের মাধ্যমে মানে ডিসপ্লেক্স ইউজ করতে পারবো সেখানে? ইউজ করতে পারবা, সবকিছু আসলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ পি ট্যাগ যেটা এটা আসলে ব্লক এলিমেন্ট না, বুঝছো? মানে পি তোমাকে আসলে ওই স্পেস দিতে পারবে না, তুমি এর মধ্যে চাইল্ড নিয়ে তুমি কাজ করতে পারবে না। তুমি ওটা ওটা হচ্ছে একটা, ধরো যে কি বলবো এটারে, এমন একটা এলিমেন্ট যেটা হচ্ছে ওর একটা নির্দিষ্ট পারপাস আছে, যে ও তোমাকে একটা টেক্সট একটা ফরম্যাটে দেখাই দিবে। কিন্তু তোমার ব্লক এলিমেন্ট যেগুলা, যেমন ধরো যে ডিভ বা সেকশন যেগুলো আছে, এটাকে বলে ব্লক এলিমেন্ট। মানে এটা একটা ব্লক, এই ব্লকের মধ্যে তুমি বিভিন্ন কিছু নিয়ে কাজ করতে পারবা। মানে তোমার আসলে অ্যারেঞ্জমেন্টটা কখন লাগবে, যখন তোমার হচ্ছে অনেকগুলা আইটেম থাকবে, তাই না? তো তখন তুমি করতে পারবা, তুমি পিটাকেও করতে পারবা। সেটা কখন, যখন তোমার একটা মানে প্যারেন্টের মধ্যে থাকবে। ধরো যে আমার একটা ডিভ আছে, ডিভের মধ্যে 4টা পি আছে, তাহলে ওই ডিভের চাইল্ড হচ্ছে বা আইটেম হচ্ছে 4টা পি। তখন তুমি এই 4টা পি কে তুমি ফ্লেক্স দিয়ে বিভিন্ন পজিশনে রাখতে পারবা বা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। কিন্তু মানে পুরোপুরি অ্যাপ্লাই করতে পারবা ব্লক এলিমেন্ট যেগুলো আছে এগুলাতে। তারপরে আর কিছু না ভাইয়া, সোহারার কি অবস্থা, বুঝতে পারছো? ভাইয়া লাস্ট পার্টটা একটু মাথার উপর দিয়ে গেছে, আমার মনে হয় আরেকবার দেখতে হবে লাস্ট পার্টটুকু। আচ্ছা, একটু দেখো, সমস্যা নেই, এগুলো আমি আবার দেখাবো, আবার আবার প্র্যাকটিস করবো আমরা। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো যতক্ষণ না আমরা ঠিক মতো বুঝতেছি, আমরা এটা দেখে যাবো, সমস্যা নেই। সো এইটার উপরে তোমার মনে করো 60-70% ডিজাইন ডিপেন্ড করতেছে, যে তুমি কত সুন্দরভাবে জিনিসগুলো অ্যালাইন করতে হবে। যেমন ধরো যে ফ্লেক্স ছাড়া আমরা যদি একটা ডিজাইন দাঁড় করাই, যে টাইমটা লাগবে, যে এফোর্টটা লাগবে, সেখানে যদি আমরা ফ্লেক্স অ্যাপ্লাই করি, তার মানে 50% এফোর্ট কমে যাবে, এবং সেটা আরও তোমার কি বলবো স্কেল করা যাবে, আরও স্কেলিং করা যাবে, আর তোমার হচ্ছে যেগুলো আরও ভালো হবে, সুন্দর হবে, রেসপন্সিভ হবে। সো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর কি, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। বাকি সবার কি অবস্থা? লাবণী, তারপরে তিথি নাই, সুইটি, ওরা কই? জি ভাইয়া, আমার এখনো শেষ হয় নাই। ঠিক আছে, করো, টাইম আছে তো, সমস্যা নেই। আজকে কয় তারিখ? আজকে 2 তারিখ, তোমরা তো 7 তারিখ পর্যন্ত টাইম নিচ্ছ না? জি ভাইয়া। টেক ইউর টাইম, নো প্রবলেম, রিল্যাক্সে করো, বুঝে বুঝে করো, ঠিক আছে। তাহলে আমাদের তো কালকে ক্লাস আছে, কালকে ক্লাসে আমরা আবার ডিসকাস করবো ফ্লেক্স নিয়ে। তোমরা তোমাদের কাজ আগাও, প্র্যাকটিস করো, সমস্যা নেই। আর 5th সেমিস্টার কেউ আছে? কেউ তো নাই মনে। আর সাবিকা, তোমাদের তো কোনো ক্লাস হয় না এখন নাকি? ঠিক আছে, তাহলে তো ভালো প্র্যাকটিস করো, আর এক্সামের প্রিপারেশন না লাগলে নাও। তো কালকে আমরা আবার কন্টিনিউ করবো এটা, ঠিক আছে। তাকে আল্লাহ হাফেজ।